তো হে গাইস, আমি তোমাদের সঙ্গে আরও একটা ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। আজকে আমি রান্না করছি মাংস। মানে এটা আমি আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলেই করছি। বাইরের ওয়েদার ভীষণই খারাপ, মানে বৃষ্টি পড়ছে, মানে ভালো ওয়েদার আর কি, সেই জন্যই। তো মাংস রান্না করার সময় দেখো আমরা মাংসটা নিয়ে চলছি, এটা হচ্ছে হ্যাচারি। তো তোমরা জানি না বুঝতে পারবে কি পারবে না, আমাদের এখানে হ্যাচারি বলা হয় এটাকে। এর মাংসটা ভীষণ পরিমাণে শক্ত আর প্রচণ্ড চর্বি আছে। তো প্রথমেই আমরা মাংসটাকে আধা ঘন্টা মতো জলে সেদ্ধ করে নিচ্ছি। আর চর্বি গলা জলটা একটা বাটিতে তুলে রেখেছি। অ্যাকচুয়ালি প্রেশার কুকারে দিলে ভালো হতো, কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেত, গ্যাসটা বেঁচে যেত। কিন্তু কি বলো তো, প্রেশার কুকারে দিলে আমার আবার খেতে খুব একটা সুস্বাদু মনে হয় না, সেই জন্য এটা আমরা একটু আধা ঘন্টা কষ্ট করে নিলাম। তারপরে যে কড়াইতে দেখলে আলুটা ভেজে নিলাম, তারপর ওই তেলেই আমরা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমরা টমেটো কাঁচা লঙ্কাটাকে দিয়ে নিলাম। এবার আমরা দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, এটাকেও আমরা হালকা করে ভাজবো। তারপরেই আমরা দিয়ে নেব কিছু গুঁড়ো মশলা, সেটা আমি স্ক্রিনের ওপরে লিখে দিচ্ছি, তো তোমরা দেখে নাও। এবার আমার হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে নেব। আরও একটু জল লাগবে, সেজন্য আর একটু জল দিচ্ছি। এবার ভালো করে এটাকে আমি কষাবো। এদিকে আমার ভাতটাও ফুটছে। এবার আমার হাজব্যান্ড নাড়ছেন আস্তে আস্তে করে। এই যে মাংসগুলো এখন দিয়ে নিচ্ছি। সত্যি বলতে মাংস যদি শক্ত থাকে তাহলে কি কারোর খেতে ভালো লাগে? এই যে হ্যাচারি মাংস প্রচণ্ড পরিমাণে শক্ত হয়, সেই জন্যই কিন্তু আমরা জলে সেদ্ধ করেছি। এবার খেতে কিন্তু খুবই ভালো লাগবে। প্রথমেই তো আধা সেদ্ধ হয়ে গেছিলো মাংসটা, এখন আমার হাজব্যান্ড একটু কষিয়ে নিচ্ছে, আর একটু সেদ্ধ হয়ে যাবে তাহলে ভালো করে। বাইরে কত সুন্দর বৃষ্টি পড়ছে, আর আমার ঘরে কি হচ্ছে, মাংস কষানো প্রায় হয়েই গেছে। এবার আমরা ওই যে চর্বি গলা জলটা কিন্তু দিয়ে নিলাম। প্রথমেই ওই জন্যই তেলটা অল্প দিয়েছিলাম, যেহেতু আমরা চর্বি গলা। আবার আমার ছেলে এখন বসে গেছে কষা খেতে। তো ব্যাস হয়ে গেছে। এবার আমরা গরম জল করে রেখেছিলাম, উষুম গরম জল, সেটাকে একটু একটু করে ধীরে ধীরে করে দিলাম। তো দেখো এবার ফুটছে, প্রায় মাংসটা কমপ্লিট হয়েই এসছে। এবার উপর থেকে আমরা ধনেপাতা ছড়িয়ে দিলাম, তারপরে দিয়ে নেব একটু গুঁড়ো গরম মশলা। এবার ব্যাস সার্ভের জন্য রেডি। এবার আমি আমার ছেলেকে প্রথমেই খেতে দিয়ে দেবো, কারণ তার অনেক খিদে লেগে গেছে। এটা আমার ছেলের জন্য রেডি হচ্ছে। আর আমার হাজব্যান্ড যেহেতু বাইরে থাকে, তার জন্য সাজিয়ে গুছিয়ে দেওয়া হয় না বলে আজকে আমি তার জন্য এই থালাটা সাজিয়ে গুছিয়ে দিলাম।